রাজনৈতিক দল পরিচালনার আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, আওয়ামী লীগ সহ সবার উচিত দল গোছানোর দিকে নজর দেয়া। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবেন। আপনি আসবেন, আপনার দেশ আসেন না কেন? 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। সদ্য বিদায় হওয়া পার্টি, আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। কোন পার্টির নাম ছিল না, এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কি বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। পাগলে বলে কি শুনছেন? পাগলে বলে কি, এই যে উপদেষ্টা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, গতকাল এর সুনাম করলাম যে সবাই আলহামদুলিল্লাহ বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভালো হয়েছে। সে আবার কি করতেছে? খাল কেটে কুমির আনলাম নাকি? যাদের হাতে বাংলাদেশ রক্তে রঞ্জিত, যেই সমস্ত কুলাঙ্গারদের হাতে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা রক্তাক্ত এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা হারিয়েছিল, এরকম একটা ফালতু একটা দল রে আবার কিভাবে দল গোছাইতে বলে এই স্বরাষ্ট্রমন্ত্রী। আমার রাগ তো থামতেছে না। এমন কি বলতেছে, শেখ হাসিনাকে দেশে আসতে বলতেছে, আবার বলতেছে শেখ হাসিনা নিজের ইচ্ছায় বাংলাদেশ থেকে চলে গেছে, ছাত্ররা তারে সরায় না। এ কি পাগলা? জয়ের মতো শেখ হাসিনার পুত্র যে প্রত্যেক দিন এসে এমনি এক কথাবার্তা বলে, এর মতো কি গাঁজা টাঞ্জা খাইছে নাকি? পাগল হয়ে গেছে। আবার আওয়ামী লীগরে বলতেছে দল বানান, আবার বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কি এসব কি বলতেছেন আপনি? কথাগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দেখেন, এর বিষয়ে জানা দরকার, এর খুঁটিনাটি বিষয় কি কি বলতেছে। একে খুব দ্রুত সাসপেন্ড করা হবে, ঠিক আছে? এর কথাগুলো একটু শোনেন, আমার রাগ কমতেইছে না, ঠিক আছে? চলেন একটু কথাগুলো শোনেন। আপনি দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, আপনার জানা দরকার কি বলতেছে, কে কি বলতেছে। সমালোচনাও করতে পারি, প্রশংসাও করতে পারি। চলেন শুনতে থাকি। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে। যে দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। সবাই যে খারাপ তা তো না। আমি তো বলতে পারবো যে সব খারাপ, 100% পুলিশ খারাপ ছিল, সবাই দানব হয়ে গেছিল। এখন তো তাদের রিয়েলাইজেশন হচ্ছে। আবার রাগের মাথায় বলছে যে আবার চাটুকারি করবেন, বন্ধ করে দেবো। এটা আমার কাজ না। হ্যাঁ, অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন, সবার সামনে বলছে যমুনা টেলিভিশন কিছু দেখাচ্ছিল, তারপর দেখলাম বন্ধ হয়ে গেছে। তো এটা ভবিষ্যতে আমি আশা করি, আমরা থাকি না থাকি, যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন, তাহলে আপনাদের যারা মিডিয়া, আপনারা স্ট্রাইকে চলে যাবেন। কি আছে 1 মাস না খেয়ে থাকলে? মনে তো যাবেন না। আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে, বাকিরা কম্পিটিশনে দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কি ভয়ঙ্কর। আমরা ইউটিউবে দেখছি, তখন জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কি বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। স্যার একটু তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ,
এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম, এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না। এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার এটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর কয়েকটা ভিডিও আছে, চলেন সেই ভিডিও চিত্রগুলো একটু দেখে আসি। আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। সদ্য বিদায় হওয়া পার্টি, আপনার পার্টি গোছান। আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। কোনো পার্টির নাম ছিল না যে এই পার্টি ম্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকার কোনো লাভ হবে না, বরং লোকজন আরো খেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আমি কত প্রতিবারই বলি, আবার মনে করেন না যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। হ্যাঁ, 6 বছর জেল ছিল। সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন বই ইয়াং, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান, আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছেন জেনারেল নুরুদ্দিন, এখনো বেঁচে আছেন। জিজ্ঞেস করেন, আমার কথা যদি মনে করেন ঠিক না, জেনারেল নুরুদ্দিনকে আপনারা যান যে স্যার এরকম কথা কিনা। উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, নাহলে আপনাকে জেলে যেতে হবে। ওটা আমি কোন দেশে যাব? অনেকে মনে করছে উনি সৌদি আরবে চলে যাবেন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনার পার্টি গোছান। আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। মানে একটু জোরেই কথা বলছে, আমার রাগ উঠে গেছিল। দেখেন লিস্টই করে আনছি কী সব কথাবার্তা বলছে, চিন্তা করা যায়। মাত্র রক্তে রঞ্জিত বাংলাদেশকে একটু স্বাধীন করলাম, এখন এসে আবার দালালি শুরু করছে। কিরে ভাই, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, কিন্তু তিনি যে সঙ্গপাঙ্গ গোপনে তৈরি করে রাখছে, যেগুলোর কোনোদিন রাজনীতি আনে নাই, কিন্তু তলে তলে এদেরকে হাসিনা খাওয়াইতো। তাছাড়া এরা এরকম রক্তের সাথে গাদ্দারি বেইমানি করবে, এটা মানা যায় না, এটা কোনোভাবেই মানতে পারতেছে না। যাই হোক,
আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন মানসিকতা ভালো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।